নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বানাবো ভেন্ডি ভাজার একটি রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে করে সমস্ত ভেন্ডি আমি কেটে নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাদাম। বাদামটা আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। শুকনো খোলায় বাদামগুলো ভেজে নেবার পরে এই বাদামটার আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেবার পরে বাদামটাকে আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন বন্ধুরা, বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন। এরপর তেলের মধ্যে ভেন্ডি দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। বন্ধুরা, ভেন্ডির কিন্তু অনেক উপকার। ভেন্ডি আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে, হজমেও সাহায্য করে, মাথার খুশকি দূর করে, বিষণ্ণতা ও দুর্বলতাও দূর করে। এছাড়া চোখের ছানি প্রতিরোধ করতে সাহায্য করে। ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে মৌরির গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। বাদামের গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট মতো আমি নেড়ে নেব। দেখুন বন্ধুরা, ভেন্ডি কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এটি আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। ভেন্ডি ভাজা অনেক রকমভাবেই খাওয়া যায়, তবে আজকে যে আমি ভেন্ডি ভাজাটি বানালাম আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এই ভেন্ডি ভাজাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। ভাত, রুটি, পরোটার সাথে এটি পরিবেশন করা যায়। আজকে আমি ভাতের সাথে এটি পরিবেশন করব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।